নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে বাঙালির অত্যন্ত একটি জনপ্রিয় পুরনো দিনের রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে ধোকার ডালনা। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আমরা শুরু করে নিই। ধোকার ডালনা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন খুব সুন্দর ডালগুলো ভিজে গেছে। এবার এই ডালটাকে আমরা একটু পেস্ট করে নেব। তো মিক্সার মেশিনে একটি বাটি নিয়ে নিলাম, তার মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে নেওয়া 6 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এইবার একটু জল দিয়ে ডালটাকে আমরা পেস্ট করে নেব। ডালটাকে আমার পেস্ট হয়ে গেছে। খুব বেশি পেস্ট করেছি মিহি করে তাও কিন্তু না, আবার যে দানা দানা আছে তাও না, মোটামুটি ডালটাকে একটু পেস্ট করে নেবে। বেশি মিহি করে পেস্ট করলে ডালটা ভাজার সময় একটুখানি অসুবিধা হতে পারে। তো ডালটা পেস্ট করে ওদিকে রেখে দিলাম। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মৌরি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং। তো মৌরি হিংটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটা। এবার ডাল বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমার লো করা আছে। হাই ফ্লেমে ডালটাকে কষালে কিন্তু ডাল নিচে লেগে যাবে, কষাতে একটু অসুবিধা হবে। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এবার লবণ হলুদ চিনি দিয়ে ডালটাকে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। লবণ হলুদ চিনি ডাল যখন পেস্ট করলাম তার মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন, একবারে হয়ে যাবে, তো আমি পরে দিলাম। এবার ডালটাকে আমরা 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ডালটাকে কষাবো না। আর ভালো করে ডালটা দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিতে হবে, সমানে নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। তো 4 থেকে 5 মিনিট কষানোর পর দেখুন ডালটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এবার তার মানে ডালটা আমার পুরোপুরি রেডি। এবার একটি থালাতে সামান্য একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিলাম। এইবার ডালটাকে আমরা ওই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার গরম অবস্থাতেই ডালটাকে থালার চারপাশে খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি সমান করে। তারপরে সুন্দর একটা শেপ দিয়ে নেব। গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে বন্ধুরা, না হলে ঠান্ডা হয়ে গেলে শেপ দিতে অসুবিধা হবে। ডালটা সমান করে নেওয়া হয়ে গেছে। এবার ডালটাকে আমরা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্য শেপ দিয়ে নিতে পারেন। সবকটি টুকরো আমার করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এরকম সাইজের করেছি, আপনারা চাইলে আরও ছোট বড় মাঝারি যেরকমভাবে করে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। আমি এইভাবে করে নিয়েছি। এবার এগুলোকে আমাদের ভাজার পালা। আসুন তাহলে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দিচ্ছি কারণ ধোকাগুলো ভাজতে একটু তেল লাগবে। অল্প তেলে ভাজলে ধোকাগুলো বেশি তেল টানবে, তো বেশি তেলে আমরা ধোকাগুলোকে ভেজে নেব। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এইবার এক এক করে ধোকাগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে বা তেল কম দিয়ে ভাজলে আরও বেশি করে তেল টানবে, তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে ধোকাগুলোকে ভেজে নিতে হবে ডুবো তেলে। এবার ধোকাগুলো দেওয়ার পর কিন্তু প্রথম অবস্থায় ধোকাগুলো নাড়াতে যাবেন না, কড়াইয়ের দুই পাশে হাতল ধরে একটু নাড়িয়ে দেবেন। একটু সেট হয়ে গেলে তারপরে আমরা ধোকাগুলোকে উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু ধোকাগুলোকে ভাজবেন, লো ফ্লেমে ধোকাগুলোকে ভাজবেন না, তাহলে প্রচুর তেল টানবে এবং ধোকাগুলো ভেঙে যেতে পারে। দেখুন ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে 4 থেকে 5 মিনিট। এইবার এক এক করে ধোকাগুলোকে আমরা সব তুলে নেব। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। ধোকাগুলো কিন্তু আপনারা এরকম শুধু অবস্থাতেও খেতে পারেন। সব ধোকা আমার ভাজা কমপ্লিট। এইবার আমি একটা মশলা করে নিচ্ছি। মিক্সার মেশিনে দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা 1 ইঞ্চি মাপের, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আর দিয়ে দেবো এখানে 4-5টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চারমগজ। চারমগজ না থাকলে আপনারা পোস্ত দিয়ে নিতে পারেন। আর সামান্য একটু জল দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। তো মশলাটা আমার করা হয়ে গেছে। এবার এক শুকনো মশলা করে নিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি।
নিরামিষ এই ধরনের রান্নায় একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তো চিনিটা অবশ্যই আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। এবার ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 4টে এলাচ, 2 টুকরো দারুচিনি, 4টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর নিয়ে নিচ্ছি সামান্য একটু জিরে। তো শুকনো লঙ্কাটা আগে ছেড়ে দিলাম, তারপর লাল লাল হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, তারপরে দিয়ে দিলাম জিরেটা। এবার সব মশলা 30 থেকে 40 সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা চাইলে আপনারা আলাদাভাবে ভেজে নিতে পারেন, আমি আর ভাজলাম না, আমি একবারই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা শুধু আলুটা ভাজার জন্যই, আর বাদবাকি লবণ হলুদ কিন্তু আমি মশলার সঙ্গে মিশিয়ে রেখেছি। আলু 2-2.5 মিনিট লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে যে আমি আদা লঙ্কা যে কাজু বাদামের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে শুকনো মশলাগুলো জলে গুলিয়ে রেখেছিলাম সেই শুকনো মশলাটা। এবার সব মশলা দিয়ে আবারও কষিয়ে নেব সুন্দরভাবে। দিয়ে দিচ্ছি একটু মশলার বাটি ধোয়া জল। আমি কিন্তু রান্নাতে একটু কম তেল ইউজ করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমরা মশলাগুলোকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা প্রায় শুকিয়ে আসলে তেল ছেড়ে দিলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। দেখুন বন্ধুরা, মশলাটা আমার প্রায় সব কষানো হয়ে গেছে, পুরো শুকিয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল পরিমাণ মতো। এই রান্নাতে জলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু ধোকা দেওয়ার পর অনেকটা জল টেনে নেবে, প্রায় অর্ধেক হয়ে যাবে, যার জন্য জলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি। ঝোল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে, আমি দেখে নিচ্ছি খুন্তি দিয়ে আলুটা গলেছে কিনা। আলুটাও গলে গেছে। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ধোকাগুলো। আলু সেদ্ধ হয়ে গেলে ঝোল ফুটে গেলে তবেই ধোকাগুলো এর মধ্যে অ্যাড করবেন। ধোকাগুলো দেওয়ার পর কিন্তু আর খুব বেশি ফোটানো যাবে না, 4 থেকে 5 মিনিট ধোকাটা দেওয়ার পর আমরা ফুটিয়ে নেব। আর ধোকা দেওয়ার পর খুব জোরে করেও নাড়া দেবো না, আস্তে হাতে ধোকাটাকে নাড়িয়ে দেবো, না হলে ধোকাগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, ধোকা ভালো মতো ফুটে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর হাফ চামচ মতো ঘি। এবার ঘি গরম মশলা দিয়ে আরও 30 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব, তারপরে আমরা ধোকাটাকে নামিয়ে নেব। যা ঝোল দেখছেন এই ঝোল কিন্তু পরে অনেকটা অর্ধেক হয়ে যাবে। এখন গরম অবস্থা, ঠান্ডা হলে সব ঝোল টেনে নেবে। এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ধোকার ডালনা রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমার ধোকা ডালনা রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে বন্ধুরা, টাটা।